পূর্বের সব দুঃখ বেদনা গ্লানি মুছে দিয়ে আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ব। তবে গাজার মানুষের মাঝে নেই ঈদের আনন্দ। ঈদের নামাজের পরিবর্তে গাজাবাসী জানাজার নামাজ আদায় করছেন। ঈদ উল ফিতরের দিনও ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পায়নি গাজার সাধারণ মানুষ। উৎসবের দিন তেল আবিবের হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি। বিমান হামলায় খান ইউনিসের একই শরণার্থী শিবিরে নিহত হয়েছেন ১৯ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ। ঈদের খুশিতে কোলাকুলিতে বিশ্বের মুসলিমরা ব্যস্ত থাকলেও জানাজার নামাজ শেষে স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে গাজার বাতাস। যে মা তার সন্তান হারিয়েছেন, যে সন্তান তার বাবাকে হারিয়েছেন, তাদের জন্য দিনটি ছিল শুধুই শোকের। ঈদের দিনও গাজার বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কেউ হারিয়েছেন সন্তান, কেউ স্বামী, আবার কেউ বা হারিয়েছেন বাবা মা। হতাহতদের মধ্যে একই পরিবারের একাধিক সদস্যও রয়েছেন। অন্যদিকে অনেকেই ছুটছেন কবরস্থানে। একদিন আগেও যে মানুষটি জীবিত ছিল, আজ সে নেই ইসরায়েলি বর্বরতার কারণে। তাই নিহতের স্বজনরা শোক আর শ্রদ্ধা নিবেদন করছেন তাদের সমাধিতে। এদিকে ঈদের দিন মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে বিভিন্ন পদের খাবারের আয়োজন করা হলেও গাজায় তীব্র খাবার সংকটে রয়েছে সাধারণ মানুষ। হাহাকার দেখা দিয়েছে শিশুদের খাদ্য নিয়েও। গাজায় কয়েক লাখ মানুষ অনাহারেই ঈদ উদযাপন করেছেন। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।